ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। मदीयहृदयाकाशे चिदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् अज्ञानतिमिरान्धः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মুণ্ডকোপনিষদ। এই মুণ্ডকোপনিষদের যেটি শান্তি মন্ত্র সেটি হচ্ছে ওম ভদ্রং কর্ণে বিষ্ণু, যেটি আমরা একটু আগেই পাঠ করেছি। আরেকবার পাঠ করে নিচ্ছি যেহেতু এটি এই উপনিষদের শান্তি মন্ত্র। ওম ভদ্রং কর্ণে বিষ্ণুয়ামদেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষির্যজত্রাঃ স্থিরৈরङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वशेम देवहितैर्यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। হে দেবগণ, আমরা কর্ণসমূহের দ্বারা যেন কল্যাণ বচন শ্রবণ করি। হে যজনীয় দেবগণ, আমরা চক্ষুসমূহের দ্বারা যেন শোভন বস্তু দর্শন করি। দৃঢ় অবয়ব এবং শরীর বিশিষ্ট হয়ে আমরা যেন আপনাদিগের স্তব করে দেবকর্মে নিরত আয়ু প্রাপ্ত হই। ওম ত্রিবিধ শান্তি। এই যে মুণ্ডক উপনিষদ, এইটি হচ্ছে অথর্ববেদের অন্তর্গত যে প্রধান কয়েকটি উপনিষদ তারই মধ্যে তারই অন্যতম। মুণ্ড শব্দটির কথার অর্থ হল মুণ্ডিত মস্তক। মুণ্ডক শব্দের দ্বারা মস্তক থেকে কেশ অপসারিত করাকে বোঝায়। এই নামের তাৎপর্য হল যে এই উপনিষদের দ্বারা যত সমস্ত অবিদ্যা এবং তার কার্য এবং সর্বপ্রকার ভ্রান্তি জীবাত্মা থেকে অপসারিত হয়। ভ্রান্তির মূল কারণ কি? ভ্রান্তির মূল কারণ হল অজ্ঞান। ব্রহ্মজ্ঞানের দ্বারা এই অজ্ঞানের নাশ হয়। এই জন্য এই উপনিষদের বিষয় হল ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের আদি উৎস বেদ, যেটি হচ্ছে অপৌরুষীয়, অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা রচিত নয়। বেদ কীভাবে এসেছে? ঋষিরা ধ্যানে যে সত্য উপলব্ধি করেছেন তিনি তার শিষ্যকে বলেছেন। এইভাবে সেই শিষ্য যখন আবার গুরু হয়েছেন তিনি আবার তার শিষ্যকে বলেছেন। এইভাবে এটি শ্রুতি মানে শুনে শুনেই এই বিদ্যাটার প্রচলন চলে আসছে। এটি আগে লিখিত হতো না, এখন অবশ্য
বইয়ে ছাপা হয়, কিন্তু আগে গুরু শিষ্য পরম্পরায় এটি চলে আসতো। এই জন্য বেদের আরেক নাম শ্রুতি। এই যে ব্রহ্মজ্ঞানের যারা প্রবক্তা ঋষিরা কিন্তু এই জ্ঞানের স্রষ্টা নন। অনাদি পরম্পরা প্রাপ্ত বেদের তারা হচ্ছেন দ্রষ্টা এবং প্রবক্তা মাত্র। তারা সেটা দেখেছেন, ধ্যানে অনুভব করেছেন এবং সেটি তারা তাদের শিষ্যদের বলেছেন। শিষ্য পরম্পরায় এই জ্ঞানটি চলে আসছে। উপনিষদের প্রারম্ভে এই প্রশ্ন উপস্থাপিত হয়েছে যে কাকে জানলে সব কিছু জানা হয়ে যায়, সমস্ত বিদ্যা অধিগত হয়ে যায়। এর উত্তরে কি বলা হয়েছে যে এক ব্রহ্মকে জানলেই সমস্ত জ্ঞাতব্য বিষয় জানা হয়ে যায়, কারণ সবই ব্রহ্মের কার্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের জ্ঞান আছে, যত রকমের অপরা বিদ্যা, সমস্ত কিছু, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জ্যোতির্বিদ্যা, যত রকমের বিদ্যা আছে সব কিছু জানা হয়ে যায় যখন ব্রহ্মকে জানা হয়। কারণ ব্রহ্মই হচ্ছেন কারণ, আর তার কার্যই হচ্ছে বাকি সমস্ত কিছু। কারণকে জানলে কার্যকে জানা যায়, যেহেতু কারণ থেকে কার্যের অতিরিক্ত কোনো সত্তা নেই। প্রসঙ্গক্রমে এই ব্রহ্মের স্বরূপ সেই জগৎরূপ বিবর্ত এবং ব্রহ্মজ্ঞান প্রাপ্তির উপায় বিশদ রূপে বর্ণিত হয়েছে। সকল উপনিষদেরই বিষয় এই ব্রহ্মজ্ঞান এবং অজ্ঞান থেকে মুক্তির উপায়রূপ ব্রহ্মজ্ঞান প্রাপ্তির জন্য যত্নবান মুমুক্ষু ব্যক্তিরাই উপনিষদ যে জ্ঞান তার অধিকারী। প্রয়োজন কি? প্রয়োজন হলো অবিদ্যার নিবৃত্তি। আমাদের সমস্যাটা হলো ভ্রান্তি বা অজ্ঞান বা অবিদ্যা। সেই অবিদ্যার নিবৃত্তি হলেই জ্ঞান তো স্বয়ং প্রকাশ। যখন কোনো মুমুক্ষু ব্যক্তি সংসারের প্রতি বৈরাগ্যবান হয়ে সর্বত্যাগরূপ সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, তখন এই উপনিষদে উক্ত বিদ্যার অভ্যাস তার অভীষ্ট সাধনার পক্ষে সর্বোৎকৃষ্ট উপায় রূপে পরিগণিত হয়। কারণ সর্বত্যাগী, সংসারে বৈরাগ্য প্রাপ্ত হয়ে যিনি সন্ন্যাস অবলম্বন করেছেন, এই ব্রহ্মবিদ্যা অধিগত হবার জন্যই। তার অন্য কোনো আর এই জগতের অন্য কোনো তার উদ্দেশ্য নেই। একমাত্র ব্রহ্ম উপলব্ধি করাই তার উদ্দেশ্য। সেই জন্য এটি তার পক্ষে আরও বেশি ফলপ্রসূ। এমন নয় যে অন্যদের হবে না, সকলেরই হতে পারে। সমগ্র মুণ্ডকোপনিষদের এই তাৎপর্য বুঝতে হবে। মন্দ বৈরাগ্যবান জিজ্ঞাসুরাও এই গ্রন্থের অধ্যয়নে লাভবান হবেন, কারণ এই প্রকার অধ্যয়নের দ্বারা তাদের বুদ্ধি মার্জিত হবে এবং পরম বৈরাগ্য লাভে তাদের অনুপ্রেরণা যোগাবে। যারা মন্দ বৈরাগ্যবান, অত তীব্র বৈরাগ্য এখনো আসেনি, কিন্তু তারাও যদি এই উপনিষদ অধ্যয়ন করে, তাতে কি হবে? তাদের বুদ্ধির শুদ্ধি হবে, তাদের যে বিজ্ঞানময় কোষ তার শুদ্ধি হবে। তার ফলে তাদের আরও যে বুদ্ধি মার্জিত হয়ে পড়া বিদ্যার দিকে আরও আকৃষ্ট হবে। জগৎ সংসারের প্রতি তাদের বৈরাগ্য আসবে এবং তারা এই ব্রহ্মবিদ্যার দিকে আরও এগিয়ে যেতে পারবে। মুণ্ডকোপনিষদের সূচনায় ব্রহ্মবিদ্যা সম্প্রদায় প্রবর্তকদের পারস্পর্য বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই গুরু শিষ্য পরম্পরায় কিভাবে এই বিদ্যাটি এসেছে। এই বিদ্যার প্রথম যিনি সৃষ্ট জীব, তিনি হচ্ছেন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা
তিনি হচ্ছেন প্রথম সৃষ্ট জীব। তাই এই সমস্ত জ্ঞান সেই ব্রহ্মার থেকেই এসেছে। সেই পরম্পরা, গুরু শিষ্য পরম্পরার কথাই এই উপনিষদের প্রথমে বলা হয়েছে। গুরু শিষ্য পরম্পরা ক্রমে ব্রহ্মা থেকে এই বিদ্যা আগত। সম্প্রদায়ের দ্বারা বিদ্যার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়। যে বিদ্যা, এই বিদ্যা যে শ্রেষ্ঠ তার কারণ স্বয়ং ব্রহ্মা থেকে এই বিদ্যা চলে এসেছে। উপনিষদ প্রথমেই বলছেন এবং শঙ্করাচার্য বারবার প্রতিপন্ন করেছেন যে জ্ঞান ও কর্ম পরস্পর বিরোধী, বিদ্যা কর্ম বিরোধাচ্য। কর্ম এবং জ্ঞান দুটো পরস্পর বিরোধী। কেন বিরোধী? কারণ ব্রহ্ম তিনি তো নিষ্ক্রিয়, তিনি কিছু করেন না। যা কিছু কর্ম হয় সবই হয় অহংকারের দ্বারা। আর কর্মটা কখন হবে? যখন কোনো কামনা থাকবে, কামনার প্রেরণায় কর্ম। আর যিনি জ্ঞানী তিনি তো কামনাকে অতিক্রম করে তিনি জ্ঞান লাভে উৎসুক, তিনি জ্ঞানে প্রতিষ্ঠিত। সুতরাং এইখানে কর্ম এবং জ্ঞানের মধ্যে যে বিরোধ সেইটি শঙ্করাচার্য বলেছেন। মনে রাখতে হবে, কর্ম বলতে শঙ্কর সকাম কর্মকেই লক্ষ্য করেছেন। সকাম এবং নিষ্কাম কর্ম, এখানে কর্ম বলতে সকাম কর্মকে বলেছে। নিষ্কাম কর্ম যেমন ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্ম, উপাসনা ইত্যাদি, যে সমস্ত কর্ম আমাদের চিত্ত শুদ্ধি করে সেইগুলোর কথা কিন্তু বলেননি। ওইগুলো কিন্তু সকাম কর্মের মধ্যে নয়, সেই জন্য ওগুলোকে শঙ্করাচার্য কর্মের মধ্যে বলছেন না। তিনি শুধুমাত্র সকাম কর্মের কথাই বলেছেন। বেদে যেসব সকাম কর্মের বিধান আছে, ফল লাভের আকাঙ্ক্ষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রণালীতে যেসব কর্ম অনুষ্ঠিত হয় তাকেই শঙ্কর সকাম কর্ম বলেছেন। সেই কর্মের সঙ্গে জ্ঞানের যে অত্যন্ত বিরোধ, শঙ্কর নানা যুক্তি দিয়ে তা দেখিয়েছেন। যে কেউ হয়তো স্বর্গ লাভ করতে চায়, সেই স্বর্গ লাভের জন্য তাকে একটা নির্দিষ্ট কর্ম করতে হবে, এইরকম সমস্ত বিধান আছে। যাদের মনে ওই সমস্ত আকাঙ্ক্ষা আছে, তাদের আকাঙ্ক্ষা যেন শাস্ত্রবিহিতভাবে পূরণ হতে পারে। শাস্ত্রবিহিতভাবে আকাঙ্ক্ষা পূরণ হলে তাদের মনে বৈরাগ্য আসবে এবং ক্রমে তারা ব্রহ্মবিদ্যার দিকে আকৃষ্ট হবে এবং মুক্তি লাভের পথে এগিয়ে যেতে পারবে। সেই জন্য বেদে ওই সমস্ত কর্মের বিধান আছে। সেই সমস্ত কর্মের কথাই ভগবান শঙ্করাচার্য বলেছেন যে ওইগুলোই হচ্ছে সকাম কর্মের মধ্যে পড়ছে। প্রথমত জ্ঞানের দ্বারা মানুষ জানে যে সে অকর্তা, আর যার কর্তৃত্ববোধ নেই তার জন্য কর্মের বিধান হয় না। জ্ঞানের দ্বারা আমরা কি জানি? যে আমরা কর্তাও নই, ভোক্তাও নই। আমরা অর্থাৎ আত্মা, আত্মা কর্তাও নন, ভোক্তাও নন। সুতরাং সেখানে যেহেতু কর্তৃত্ব ভোক্তৃত্ব বোধ নেই, সেখানে কর্মের বিধান হয় না। দ্বিতীয়ত জ্ঞানের দ্বারা মানুষ কামনা শূন্য হয়ে পূর্ণত্ব লাভ করে, আর কামনা না থাকলে কর্মের প্রবৃত্তি হয় না। জ্ঞানের দ্বারা অজ্ঞানতার নাশ হয়, নাশ হয়ে সে জানতে পারে যে সে কর্তাও নয়, ভোক্তাও নয়, এবং সেই জ্ঞানের প্রভাবে তার কোনো কামনাও অবশিষ্ট থাকে না। যেহেতু কামনা শূন্য, তাই সে পূর্ণত্ব লাভ করে। কারণ কামনাই হচ্ছে অপূর্ণত্ব, কামনাই হচ্ছে আমাদের অভাব, সংসার বন্ধনের কারণ। তৃতীয়ত কর্মের বিশেষ কাল নিয়ম আছে যা জ্ঞানের নেই, তাই জ্ঞান ও কর্ম পরস্পর বিরোধী।
বিশেষ সময়ে বিশেষ কর্ম করার মাহাত্ম্য আছে, শাস্ত্রে বর্ণিত আছে। যেমন আমরা ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা উঠে উপাসনা করি, তারপরে সন্ধি পুজো বিশেষ সময়ে করা হয়। এই যে সমস্ত নিয়ম আছে, বিশেষ কালে বিশেষ কর্ম অনুষ্ঠানে বিশেষ ফল পাওয়া যায়। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে ওই রকম কোনো কাল নেই, জ্ঞান সর্বদাই রয়েছে। শঙ্করের দৃষ্টিতে কর্মের অর্থ বেদবিহিত সকাম কর্ম। এটি বিশেষভাবে মনে রাখতে হবে। যদি নিষ্কামভাবে কর্ম করা যায় তাহলে তাকে কর্ম আখ্যা দেওয়া যাবে না। নতৎ কর্ম, যেটি কামনা শূন্য কর্ম, যেটি নিষ্কাম কর্ম, সেটি কিন্তু কর্মের মধ্যে পড়ছে না। একজন ফলাকাঙ্ক্ষা করে একটি যজ্ঞ আরম্ভ করল। যজ্ঞ অনুষ্ঠানকালে তার মন থেকে যদি ফল কামনা চলে যায় তাহলে সে যজ্ঞটি সম্পন্ন করল নিষ্কামভাবে। শুরুটা করেছিল যখন একটা সংকল্প করে, একটা কামনা মনে নিয়ে, কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করতে করতে তার চিত্তশুদ্ধি হয়ে গেল, হতে হতে তারপরে আর তার মনে সেই কামনাটা চলে গেল। তখন কিন্তু যজ্ঞটি যখন শেষ হলো সেটি কিন্তু তখন নিষ্কামভাবেই হলো। এটি তখন কিন্তু আর কর্মপদবাচ্য হবে না। নিষ্কাম কর্মের সঙ্গে জ্ঞানের কোনো বিরোধ নেই। জ্ঞানী ব্যক্তি লোককল্যাণের জন্য কর্ম করেন, তা নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধি করে, সেই জন্য জ্ঞানের সঙ্গে কোনো বিরোধ নেই। যত চিত্তশুদ্ধি হবে ততই বেশি জ্ঞান প্রকটিত হবে। গীতায় ভগবান বলেছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানভক্তং অভক্তব্যম বর্ত এব চ কর্মণি। ত্রিলোকে আমার কিছু কর্তব্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো পূর্ণ ব্রহ্ম, তার আবার কি কর্ম? তার কোনো কিছুই প্রাপ্ত হবার মতো বাকি নেই, এমন কিছু নেই যে যা তার প্রাপ্ত হতে হবে। তিনি তো পূর্ণ স্বরূপ, পূর্ণ ব্রহ্ম, সুতরাং তার কোনো কর্তব্য নেই। সেই জন্য ভগবান বলছেন যে আমার ত্রিলোকে কিছু কর্তব্য নেই এবং অপ্রাপ্ত বা প্রাপ্তব্য বস্তু কিছুই নেই। তবুও লোক কল্যাণের জন্য আমি সর্বদা কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত থাকি। এই নিষ্কাম কর্মের সঙ্গে কিন্তু জ্ঞানের বিরোধ নেই। অনেক সময় আমরা এই ভুল করি যে যিনি জ্ঞানী তিনি পূজা অর্চনা যাগ যজ্ঞাদি কর্ম করবেন না। শুধু তাই নয়, তিনি কোনো কর্মই করবেন না, করলে দোষের হবে, এইরকম একটি সাধারণ ধারণা হয়ে গিয়েছে। একবার উত্তরকাশীতে একজন সাধুর কলেরা হয়েছিল। তখন অন্য সাধুরা সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেল, পাছে ধ্যানের বিঘ্ন হয়। কর্ম সম্বন্ধে এরকম নানান রকম ধারণা, বিচিত্র রকমের ধারণা রয়েছে। জ্ঞান ও ভক্তি সম্বন্ধে অনেকের মনে এই রকম ভুল ধারণা রয়েছে। উপাসনায় ঈশ্বর ও আমি এই পৃথক বুদ্ধি থাকছে। ঈশ্বর আলাদা, আমি আলাদা, এই পৃথক বুদ্ধি থাকছে। তখনই আমরা উপাসনা করি যে ঈশ্বর আমার থেকে শ্রেষ্ঠ, তিনি উত্তম, আমি তার উপাসনা করি। আর জ্ঞানে কি হয়, ঈশ্বর ও আমি অভিন্ন হয়ে যায়, সেখানে আর ভেদ থাকে না। যখন ভেদ থাকে, ঈশ্বর আলাদা আমি আলাদা, তখন উপাসনা। কিন্তু জ্ঞানে কি হয়, ঈশ্বরের সঙ্গে আমার যে উচ্চ সত্তা, আত্মসত্তা, তার অভিন্নতা হয়ে যায়। সেখানে সেই অভিন্ন যখন হয়ে যায় তখন আর কে কাকে পূজা করবে, কে কার গুরু হবে, কে কার শিষ্য হবে।
অতএব জ্ঞান ও ভক্তি পরস্পর বিরোধী, এটি কিন্তু আমাদের বুঝবার ভুল। আমি যদি ঈশ্বরের সঙ্গে অভিন্ন হই, তাহলে কে কার উপাসনা করবে? উপাসনা সেখানে সম্ভব নয়। কিন্তু যতক্ষণ কারো আমিত্ব রয়েছে, ততক্ষণ জ্ঞানের অনুশীলন বা উপাসনার প্রয়োজন রয়েছে। আমিত্ব মানে এই শরীর মন বুদ্ধিতে আমি ভাব, এটাকেই বলে অহংকার। যতক্ষণ এই অহংকার রয়েছে, আমিত্ব রয়েছে, ততক্ষণই আমাদের কিন্তু জ্ঞানের অনুশীলন এবং উপাসনার প্রয়োজন রয়েছে। পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হলে আর অনুশীলনের বা উপাসনার প্রয়োজন থাকে না। যখন পূর্ণ জ্ঞান হয়ে গেল, এই যখন জ্ঞানের চর্চা উপাসনা এসব করা হচ্ছিল, তখন পূর্ণ জ্ঞান হয়নি, তখন পূর্ণ জ্ঞানের পথে আমরা অগ্রসর হচ্ছি। আর যখন পূর্ণ জ্ঞান হয়ে গেল, পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন আর কিন্তু অনুশীলন বা উপাসনার প্রয়োজন থাকে না। উপাসনার দ্বারা যদি আমিত্বের লোপ হয়, তাহলে জ্ঞানের সঙ্গে ভক্তির বিরোধ কোথায়? ভক্তির বিরোধ নেই। যতক্ষণ আমরা ব্যবহারিক জগতে রয়েছি, ততক্ষণ জ্ঞান, ভক্তি, কর্ম সবেরই অবকাশ রয়েছে, একটি অপরটির বিরোধী নয়। যেমন স্বামীজি বলেছেন যে 4টি যোগের সমন্বয়: জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, 4 যোগের সমন্বয়। কারণ আমরা ব্যবহারিক জগতে রয়েছি, যতক্ষণ আমরা ব্যবহারিক জগতে রয়েছি, সমস্ত যোগেরই কিন্তু আমাদের কাছে স্কোপ রয়েছে, সব যোগই আমরা করতে পারি, করে সেই লক্ষ্যে দ্রুত আরও অগ্রসর হতে পারি। শঙ্কর স্পষ্টভাবে বলেছেন, এই ব্যবহারিক সত্তাকে অবলম্বন করে সব উপনিষদাদির বিধান আছে। বলছেন, সত্যানৃতে মিথুনীকৃতম অহমিদং মম ইদম ইতি নৈসর্গিকঃ অয়ং লোক ব্যবহারঃ। লৌকিক এবং বৈদিক সব রকম ব্যবহার সত্য, আর মিথ্যাকে জড়িয়ে করা হয়ে থাকে। লৌকিক এবং বৈদিক সব রকম ব্যবহার সত্য এবং মিথ্যা দুটোকে জড়িয়ে করা হয়ে থাকে। ব্যবহারিক জগতে দুটোই জড়িয়ে থাকে। অর্থাৎ আরোপিত যে আমি উপাধি থেকে নির্মুক্ত নই, সেই আমির জন্য সাধনা, উপাসনা, লৌকিক এবং বৈদিক সর্বপ্রকার কর্ম। যে আরোপিত আমি মানে এই যে আমাদের যে ব্যবহারিক যে পরিচয়, সেই যে আমি। আর আমাদের আসল কি পরিচয়? যে আমি আত্মা, সেইটির কথা বলছেন না। সেই আত্মা, সেটি হচ্ছে রিয়েল আমি। আর বাকি যত আমিও, আমার নাম এই, আমি অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার পিতার নাম এই, আমার এই স্ট্যাটাস, এই যে সমস্ত কিছু, আমি এই ধর্মের, এই জাতির, এই দেশের, এই যাবতীয় যা কিছু আছে, আমার এই ডিগ্রি, আমার এই চাকরি, এই সমস্ত কিছু, এই সবই হচ্ছে ব্যবহারিক জগতে। অর্থাৎ এই সব কিছু হচ্ছে আরোপিত আমি। আর এটাই হচ্ছে উপাধি। যে আমি উপাধি থেকে নির্মুক্ত নই, যতক্ষণ আমরা যে পরম সত্য আত্মসত্যতে প্রতিষ্ঠিত নই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই উপাধি থেকে নির্মুক্ত নই। যখন আমরা সেই সত্তায় প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন এই উপাধি সব বর্জন হয়ে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত আমরা কিন্তু সেই উপাধিগুলো আমাদের মধ্যে রয়েছে। সেই আমির জন্য, যেই আমিতে এইসব উপাধি রয়েছে, সেই আমির জন্য, এটাকেও আবার বলা হচ্ছে আরোপিত আমি, সেই আমির জন্যই সাধনা, উপাসনা, লৌকিক এবং বৈদিক সর্বপ্রকার কর্ম। কিন্তু যিনি জ্ঞানে প্রতিষ্ঠিত, যিনি অহং ব্রহ্মাস্মি, যে বেদান্তের মহাবাক্য আছে আমি ব্রহ্ম,
এই জ্ঞানে যিনি প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে তার সর্বদাই এই ভাব রয়েছে, তার কখনোই মনে হয় না যে আমি এই শরীর, আমি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমার নাম এই, আমার এই স্ট্যাটাস, আমার এই বাড়ি গাড়ি, স্ত্রী, সম্পত্তি, এইসব তার কিচ্ছু মনে হয় না। সবসময় তার শুধু মনে হয় আমি সেই ব্রহ্ম। এইরকম জ্ঞানে যিনি প্রতিষ্ঠিত, তার কোনো সাধনারই অবকাশ নেই। তিনি তো পূর্ণ হয়ে গেছেন। তিনি যে উদ্দেশ্য পূর্ণতা প্রাপ্তি, তাতে তিনি পৌঁছে গেছেন। তত্র বেদা অবেদা ভবন্তি, বৃহদারণ্যক উপনিষদে রয়েছে যে তার কাছে বেদ সব অবেদ হয়ে যায়। তিনি সব কিছু, এই সমস্ত ব্যবহারিক জীবনের যা কিছু, সমস্ত কিছু পূর্ণ করে ফেলেছেন। তিনি তার ব্যবহারিক সত্তার, তার আরোপিত আমি, তার ব্যবহারিক আমি উপাধি, সেইগুলো সমস্ত নির্মুক্ত হয়ে তিনি সেই পরম সত্যে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই জন্য তার কাছে সেই বেদ অবেদ হয়ে গেছে। মান্ডুক্য কারিকাতে যেমন বলছেন, এটি হচ্ছে সেই পূর্ণ ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। না নিরোধ না চোৎপত্তির্ন বদ্ধো না চ সাধকঃ না মুমুক্ষুর্ন বৈ মুক্তস্তেষাং পরমার্থতা। ন নিরোধ ন চোৎপত্তির্ন বদ্ধো ন চ সাধকঃ ন মুমুক্ষুর্ন বৈ মুক্তস্তেষাং পরমার্থতা। মনের নিরোধ নেই, জ্ঞানের উৎপত্তি নেই, বন্ধন নেই, মুক্তির আকাঙ্ক্ষা নেই, মুক্তিও নেই। বন্ধন সত্য হলে তবে তো মুক্তি হবে। যেখানে বন্ধনই সত্য নয়, সেখানে মুক্তি কথাটিও প্রযোজ্য নয়। এই হলো পারমার্থিক সত্য। ব্যবহারিক সমস্ত কিছু তিনি অতিক্রম করে পারমার্থিক সত্যে যেখানে পৌঁছে গেছেন, সেইখানে তিনি এমন একটি লেভেলে পৌঁছে গেছেন, এমন একটি স্তরে পৌঁছে গেছেন যে যেখানে বন্ধন নেই। আমরা যতক্ষণ ব্যবহারিক জগতে উপাধি আমাদের রয়েছে, আমাদের কি অনুভব হয়? বন্ধন, তাই না? কেউ কিছু একটা বলে দিল, মনে কষ্ট হয়ে গেল, বন্ধন। শারীরিক কষ্ট, বন্ধন। মানসিক কষ্ট, বন্ধন। বাইরের কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতির থেকে কষ্ট, বন্ধন, তাই না? সব কিছুতেই আমাদের বন্ধন অনুভব হচ্ছে। তো এই সমস্ত বন্ধনকে যিনি অতিক্রম করেছেন, যে যিনি সেই পরম সত্যে পৌঁছে গেছেন, তার কাছে বন্ধনই নেই। সুতরাং আর মুক্তির কি প্রশ্ন? তিনি তো মুক্তি অবস্থাতেই প্রতিষ্ঠিত। সেই জন্য বলছেন যে মনের নিরোধ নেই, জ্ঞানের উৎপত্তি নেই, বন্ধন নেই, মুক্তির আকাঙ্ক্ষা নেই, মুক্তিও নেই। তিনি মুক্তি, অলরেডি তিনি মুক্ত। আর তার মুক্তির আকাঙ্ক্ষা কি থাকবে? বন্ধন সত্য হলে তবে তো মুক্তি। তিনি সেই বন্ধনের অবস্থা অতিক্রম করে ফেলেছেন। সেই জন্য তিনি মুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত। সেই জন্য বন্ধনের অনুভব তার নেই। সুতরাং মুক্তির জন্য তিনি আকাঙ্ক্ষা করেন না। তিনি অলরেডি মুক্ত অবস্থাতেই রয়েছেন। যেখানে বন্ধনই সত্য নয়, সেখানে মুক্তি কথাটিও প্রযোজ্য নয়। এই হলো পারমার্থিক সত্য। কিন্তু সেই পারমার্থিক সত্যে যতক্ষণ প্রতিষ্ঠিত না হই, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য, সেটি আমাদের আলটিমেট গোল। যতক্ষণ না আমরা সেখানে পৌঁছতে পারছি, ততক্ষণ ব্যবহারিক ক্রিয়াকলাপ সবই করতে হবে। ব্রহ্মজ্ঞানের ধোঁয়া ধরে যেন না বলি যাগযজ্ঞ, পূজা অর্চনাদি এসব নিম্ন অধিকারীদের জন্য, এগুলো বলার দরকার নেই। এটি শাস্ত্রের দোষ নয়, আমাদের বুঝবার ভুল।
তৎকালীন মীমাংসকদের সঙ্গে বেদান্তবাদীদের বিরোধের জন্য আচার্য শঙ্কর জ্ঞানের সঙ্গে সকাম কর্মের বিরোধ বিষয়ে এত কথা বলেছেন। বেদের প্রমাণ দিয়ে বলেছেন যে যাবজ্জীবন অগ্নিহোত্রং জুহুয়াত, যাবজ্জীবন অগ্নিহোত্রং জুহুয়াত, যে যতদিন বেঁচে থাকবে ততদিন অগ্নিহোত্র যজ্ঞ করতে হবে। সন্ন্যাস করবে কি করে? সন্ন্যাস আর যজ্ঞ একসঙ্গে হয় না, সুতরাং তাদের মতে সন্ন্যাস নিষিদ্ধ। এটি হচ্ছে মীমাংসকদের মতবাদ। তাদের মতে সন্ন্যাস নিষিদ্ধ। সেই জন্য সন্ন্যাস এবং যজ্ঞ একসঙ্গে হয় না। তবে শাস্ত্রে কোথাও কোথাও যে সন্ন্যাসের কথা বলা হয়েছে, মীমাংসকদের মতে সে হলো কেবল তাদের জন্য যারা কর্ম করতে পারেন না, তাদের জন্য সন্ন্যাস। যেমন অন্ধ, খঞ্জ, পঙ্গু, অর্থাৎ যারা যাগযজ্ঞের অনুষ্ঠান করতে অক্ষম, তাদের জন্য সন্ন্যাসের কথা মীমাংসকদের এটি মতবাদ। এছাড়া সকলকে বিধিমতো যাগযজ্ঞ করতে হবে। এক মুহূর্ত মানুষের যেন স্বতন্ত্রতা নেই, সবই বিধির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। স্বামীজি বলছেন, উই স্লিপ রিলিজিয়াসলি, ইট রিলিজিয়াসলি, ইভেন সিং রিলিজিয়াসলি। আমরা সব কিছুই ধর্মের অর্থাৎ বেদ বিধির ভিতর দিয়ে আমাদের সব কিছু করতে হবে। এই বিধিবাদের বিরুদ্ধেই শঙ্কর বলেছেন যে মানুষ স্বতন্ত্র, সম্পূর্ণ স্বরাট, তার এরকম পরাধীনতা কেন থাকবে? শাস্ত্রের অদ্ভুত শিকলে বেঁধে তাকে যে পরাধীন করে রাখা হয়েছে, সে বন্ধন ছিন্ন করতে হবে। এই জন্যই শঙ্কর এত তীব্রভাবে কর্মকে আক্রমণ করেছেন। বিদ্যা কর্ম বিরোধাচ্য, কিন্তু সব কর্ম নয়, শুধু সকাম কর্ম তিনি জ্ঞান বিরোধী বলে প্রতিপন্ন করেছেন। সকাম কর্মকেই শুধুমাত্র জ্ঞান বিরোধী বলে প্রতিপন্ন করেছেন। অথচ উল্টো বুঝে আমরা ভাবি যে সন্ন্যাসী অগ্নি স্পর্শ করবে না, নিরগ্নি হবেন, কারণ অগ্নি মাত্রই যজ্ঞের প্রতীক। যেন অগ্নি স্পর্শ করলে জ্ঞান বিনষ্ট হবে। এই যে বুদ্ধির দ্বারা শাস্ত্রার্থকে বিকৃত করা, তার ফলে আসল যা কর্তব্য তা হারিয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সা সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির না চাক্রিয়ঃ, অর্থাৎ যিনি নিরগ্নি সে ব্যক্তি সন্ন্যাসী নন, এবং অক্রিয় ব্যক্তিও সন্ন্যাসী নন। যিনি অগ্নি স্পর্শ করেন না, অক্রিয় কোনো কর্ম করেন না, তিনি সন্ন্যাসী নন। সর্বকর্ম পরিত্যাগী নন। যিনি সব কর্মফলে আসক্তি ত্যাগ করেছেন, সব কর্মফলে আসক্তি পরিত্যাগী, তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। এইটি হলো মোটামুটি যে মুণ্ডক উপনিষদের ভূমিকা সম্বন্ধে আলোচনা। এখন আমরা মুণ্ডক উপনিষদের